যে পাওয়া গেল সেরা খবরটি, নবান্ন নোটিফিকেশন জারি করে দিয়েছে। সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য নতুন নোটিশ জারি করে দিয়েছে নবান্ন, যেটা এই মাসের সব থেকে শ্রেষ্ঠ সুখবর। নবান্ন নোটিফিকেশন জারি করে দিয়েছে। এখন দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে নানান অসন্তোষ দেখা যাচ্ছে, বেতন বৃদ্ধি নিয়ে নানান অসন্তোষ দেখা যাচ্ছে, চাকরি বিক্রি, চাকরির দুর্নীতি নিয়ে নানান অসন্তোষ কিন্তু রয়েছে রাজ্য জুড়ে। দীর্ঘদিন ধরে এই আন্দোলন এবং আদালতে যাওয়া আসা চললেও কিন্তু ডিএ মামলার কোনো রকম সমস্যা মেটেনি। মূলত কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার সঙ্গে একটা বিরাট মাপের ফারাক কিন্তু রয়ে গেছে, আর সেই কারণেই কিন্তু অসন্তোষ প্রকাশ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকার যেখানে লোকসভা নির্বাচনের আগে 4% ডিএ বাড়িয়ে মোটামুটি 50% নিয়ে এসেছে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ সরকার গত 4 মাসে পরপর ডিএ বাড়িয়েছে 4% করে, কিন্তু বাড়ানোর পরেও তার অর্ধেকের কাছে আসতে পারেনি। এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা 16% ডিএ পাচ্ছেন। তবে এসবের মধ্যেই এবার নবান্নের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে বড় রদবদল আনার ঘোষণা করে দেওয়া হলো। রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতায় থাকা ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস গত 30 এপ্রিল এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ। কেননা এই পরিবর্তন সম্পর্কে না জানলে বেতন অথবা পেনশন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আরও সমস্যায় পড়তে হতে পারে। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এবার কলকাতায় অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টসের অফিসের স্থান পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ঠিকানা পরিবর্তন করা হয়েছে পেনশন ডিসবার্সমেন্ট সেলেরও। নবান্নের তরফে রাজ্যের মুখ্য সচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 9 মে বৃহস্পতিবার থেকে পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেলের নতুন ঠিকানায় কাজ হবে। নির্দেশিকায় বলা হয়েছে এই সবকটি অফিস মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। মির্জা গালিব স্ট্রিট একটু মনে করে দেখুন, যেখানে ছিল খাদ্য ভবন সেইখানে এই 2-3টে ট্রেজারি অফিস নিয়ে চলে যাওয়া হয়েছে, সেখানেই কাজ হবে। এক্ষেত্রে দুটো অফিসের নতুন ঠিকানা কী হচ্ছে সেটাও কিন্তু নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, এবং কোন কাজের জন্য যারা সেখানে আসবেন নতুন ঠিকানাতেই কিন্তু তাদেরকে আসতে হবে। পে অ্যান্ড অ্যাকাউন্টসের একের পে অ্যান্ড অ্যাকাউন্টস একের নতুন ঠিকানা হিসেবে বলা হয়েছে 11A মির্জা গালিব স্ট্রিটের পুরনো খাদ্য ভবনের 4তলা, আর পে অ্যান্ড অ্যাকাউন্টস 2 এর ঠিকানা হচ্ছে 3তলা এবং 4তলা। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের নিজেদের প্রয়োজনে নতুন ঠিকানায় আসতে হবে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে আর পুরাতন ঠিকানায় গেলে কোনো রকম কাজ হবে না। দর্শক, এই খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, যাতে করে তাদেরকে বেকার এই গরমে হয়রানি হয়ে ফিরে আসতে না হয়। দুটো ট্রেজারি অফিসই সরে গেছে, পে অ্যান্ড অ্যাকাউন্টসের এক অফিস চলে গেছে মির্জা গালিব স্ট্রিটে, আর 2 সেটাও চলে গেছে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের 3তলা এবং 4তলায়। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।